রাত পোহালেই চন্দ্রগ্রহণ। 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু, চলুন তাহলে জেনে নিই। ভাদ্র মাসের পূর্ণিমার মধ্যেই কিন্তু এই চন্দ্রগ্রহণ পড়েছে। পূর্ণিমা তিথির মধ্যেই জ্যোতিষ মতে নানান মান্যতা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রহণ দেখা যাবে, তবে ভারত থেকে এই গ্রহণ কিন্তু দেখা যাবে না। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান নয়, ফলে গ্রহণের সূতকালও নেই। দেখা যাক দ্বিতীয় চন্দ্রগ্রহণ বা শেষ চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি পড়েছে, পূর্ণিমা তিথিতেই পড়েছে, কারণ পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয় 18ই সেপ্টেম্বর। এই গ্রহণ হচ্ছে 18ই সেপ্টেম্বর, শুরু হবে ভোরবেলা থেকেই। সেদিন গ্রহণকাল শুরু হবে, ভোরবেলা থেকে গ্রহণকাল শুরু হবে। খুব ভালো করে আমি এটা আলোচনা করেছি, তা সত্ত্বেও আপনাদের ডিটেল বলছি। আর গ্রহণ শেষ হবে বেলার দিকে। ঠিক কোন সময় চন্দ্রগ্রহণ শুরু হবে চলুন তাহলে একটু ডিটেলে জানি। 18ই সেপ্টেম্বর ভোরবেলা 6টা 11 মিনিটে, ভোরবেলা 6টা 11 মিনিটে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ। এরপর আংশিক গ্রহণ শুরু হবে সকাল 7টা 42 মিনিটে। গ্রহণের চরম মুহূর্ত হবে 8টা 14 মিনিটে। আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে 8টা 35 মিনিটে এবং গ্রহণকাল কমপ্লিটলি শেষ হবে বেলা 10টা 17 মিনিটে। খুব ভালো করে শুনবেন সময়গুলো, যদি আমাদের ভারতবর্ষে কিন্তু দৃশ্যমান নয়, কিন্তু এফেক্ট হবে। হচ্ছে 18ই সেপ্টেম্বর ভোরবেলা 6টা 11 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। এরপর আংশিক গ্রহণ শুরু হবে করে সকাল 7টা 42-এ। গ্রহণের চরম মুহূর্ত হচ্ছে 8টা 14 মিনিটে। আংশিক গ্রহণ শেষ হবে 8টা 35 মিনিটে। গ্রহণকাল টোটালি শেষ হবে হচ্ছে 10টা 17, অর্থাৎ একটা লং টাইম, মানে কম বেশি 3.5 থেকে 4 ঘন্টা। চন্দ্রগ্রহণ আমরা কি কি করণীয়? স্বাস্থ্যমতে বলে এই চন্দ্রগ্রহণে কিছু না খাওয়া ভালো। সমস্ত খাবারে যদি তুলসী পাতা দিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয়। আমি একবার বলি, বিশ্বাসে মিলাই বসে তর্কে বহুদূর। পরে সাত্ত্বিক মতে খাবার খাওয়ার কথা বলা হয়েছে। গ্রহণের সময় গঙ্গা স্নান বা নদীতে স্নানের পরে মুখে কিছু তোলার কথা, অর্থাৎ গ্রহণের পরে আপনি গঙ্গা স্নান করতে পারেন বা কোনো নদীতে স্নান করে, জলাশয় স্নান করে। যদি একান্তই না থাকে আপনি নিজের বাড়িতে স্নান করে অবশ্যই জলটা শুদ্ধ করে। আমি বলেছিলাম ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিং করে, এই বলে আপনি জলটাকে শুদ্ধ করে অবশ্যই সেই জল দিয়ে স্নান করলেও কিন্তু শুদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি কিছু গ্রহণ করতে, অর্থাৎ খাদ্য গ্রহণ করতে পারেন। অবশ্যই একদম সাত্ত্বিক মতে খাবেন। গ্রহণের সময়কালে কি কি করবেন না? এই সময় গর্ভবতী মহিলারা হাতের কাছে ছুরি বা ধারালো কিছু রাখবেন না, কিছু কাটাকাটি করবেন না। এবং এই সময় মদ খাওয়া বা কোনো নেশা জাতীয় কোনো জিনিস থেকে অ্যাভয়েড থাকবেন এবং কোনো স্পাইসি খাবার থেকে অ্যাভয়েড করবেন। এই সময় রান্না করতেও বারণ করা হচ্ছে। এবং এই সময় কিন্তু আপনি বলবো, যদি আপনার ঘরে যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলোকে খাবারের রিলেটেড, সেগুলো অবশ্যই আপনি তুলসী দিয়ে রাখবেন বা তুলসী পাতা দিয়ে রাখবেন, সেটা অবশ্যই ভালো হবে। এবং চেষ্টা করবেন এই সময় কোনো সঙ্গম এইসব হাবিজাবির মধ্যে আপনি নিজেকে একটু বিরত রাখবেন। ওভারঅল আপনাদের একটা প্রেজেন্ট করলাম, কিন্তু এটা ভারতবর্ষের দৃশ্যমান, কিন্তু ভারতবর্ষে কিন্তু এফেক্টেড, ভারতের দৃশ্যমান কিন্তু ভারতে এফেক্টেড। এই গ্রহণ নিয়ে কিন্তু এর আগে আমি প্রোগ্রাম দিয়েছি, এই বছরের চন্দ্রগ্রহণ নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি। অবশ্যই সেখানে আমি সার্চ করে পেয়ে যাবো আমার চ্যানেল দুটোকে, ওনার দিগদর্শন মন্ত্রতে। এরকম প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেক মাস সবার আগে আপনাকে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।